আপনারা যারা কন্টিনিউয়াসলি আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি কতটা অথেন্টিক খবর দিয়ে থাকি। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল। ছাদ বাগানে আমাদের প্রত্যেকের শখের একটি জায়গা। প্রত্যেকটা গাছ আমাদের সন্তান সমতুল্য। প্রত্যেকটা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণ ফল এবং ফুল নিতে আগ্রহী হওয়ার কারণেই কিন্তু ছাদ বাগান করে থাকি। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানের একটি অন্যতম ইন্টারেস্টিং একটি ফল, চেরি ফল। এই চেরি গাছের প্রচুর পরিমাণ ফুল কিভাবে আসে, কিভাবে গাছ ভর্তি ফুল আসলে আপনাকে পরিচর্যা করতে হয়, থোকায় থোকায় চেরি ফুল আনার জন্য পাশাপাশি ফল সেট আপ করার জন্য আপনাকে কীভাবে পরিচর্যা করে যেতে হবে, আসুন তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক, এই মুহূর্তে আমার ছাদ বাগানে 2 বছর বয়সী একটি চেরি গাছ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এবং যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যত পরিমাণ পাতা আছে ঠিক তত পরিমাণ ফুল কিন্তু আমার ছাদ বাগানে চেরি গাছের প্রত্যেকটি পাতার পাশ দিয়ে, প্রত্যেকটি কিন্তু ডালের অগ্রভাগ দিয়ে কিন্তু ফুল দেখা যাচ্ছে, অর্থাৎ হিউজ পরিমাণ ফুল কিন্তু আসছে। সারা বছর কম বেশি চেরি ফল পাওয়া যায়, কিন্তু চেরি ফুল বেশি পাওয়া যায় বর্ষার প্রাক মুহূর্তে, অর্থাৎ গরম বেশি পড়লে। এই গরম বেশি পড়লে চেরি গাছে প্রচুর পরিমাণ মুকুল আসা থেকে শুরু করে গুটি সেট আপ হয়। তাই গরমের শুরু থেকেই আপনার ছাদ বাগানে চেরি গাছের স্পেশাল পরিচর্যা করতে হবে। কি পরিচর্যা করতে হবে? আশা করি আপনার ছাদ বাগানে যে গাছটি আছেন সেটি যথেষ্টই হৃষ্টপুষ্ট এবং যথেষ্ট বড়, কিন্তু আপনার ছাদ বাগানে চেরি গাছে ফুল আসে না। চেরি গাছে ফুল না আসার প্রধানত দুটি কারণ থাকতে পারে। একটা হচ্ছে আপনি শীত প্রধান অঞ্চলের চেরি গাছ হয়তো আবেগের বশতে নিয়ে এসছেন, সেই দোষটি আপনার নয়, সেই দোষটি যেখান থেকে আপনি বিশ্বাস করে চেরি গাছটি নিয়ে এসছেন সেখান থেকে হয়তো আপনাকে উল্টোপাল্টা গাছ দিয়ে দিয়েছে। দ্বিতীয়ত হলো এই চেরি গাছে যথেষ্ট পরিমাণ ফুল আসার জন্য বয়স হলেও আপনার গাছটি হয়তো বীজ থেকে তৈরি করা। তাই বীজ থেকে তৈরি করা চারাতে প্রচুর পরিমাণ ফুল আসা তো দূরের করা, ফুলের কোনো রকম দেখা পাওয়া যায় না। তাই আপনারা সবসময় হাই চিলি এবং লো চিলি অঞ্চলের চেরি, অর্থাৎ প্রচণ্ড গ্রীষ্ম মধ্যে যে চেরি গাছগুলো সারভাইভ করে সেই চেরি গাছটি অবশ্যই নিয়ে আসবেন। আপনারা শীত প্রধান অঞ্চলের চেরি গাছ আনলে গাছ বড় হবে, বাড়বে, কিন্তু এখান থেকে আপনি আশানুরূপ ফলাফল পাওয়া আশা করবেন না। সম্মানীয় দর্শক, এই লো চিলি চেরি অর্থাৎ এই গ্রীষ্ম প্রধান অঞ্চলের যে চেরি গাছ, সেই চেরি গাছগুলো আমাদের মতো নাতিশীতোষ্ণ অঞ্চল অর্থাৎ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই সমস্ত দেশগুলো যেগুলোতে প্রচুর পরিমাণ কিন্তু সারভাইভ করে এখান থেকে ফল দিচ্ছে। তো এই মুহূর্তে আমার ছাদ বাগানের চেরি গাছে ফুলে ফুলে ভরে গেছে। এই মুহূর্তে আমাকে বা আপনার ছাদ বাগানেও যদি এই ধরনের চেরি ফুল এসে থাকে কী পরিচর্যা করবেন? সর্বপ্রথম যেটি এই মুহূর্তে গাছে একবার বোরন অর্থাৎ মাইক্রোনিউট্রেন্ট বোরন এবং পটাশ এসওপি 1 গ্রাম করে গাছের উপরে স্প্রে করে দিতে হবে। এই মাইক্রোনিউট্রেন্ট বোরন স্প্রে করলে গাছের ফুল ঝরে পড়ার প্রবণতা অনেক অংশে কম হয়ে যায়। ফুল সঠিকভাবে পরাগ মিলন হওয়ার জন্য ফুল যতভাবে পরাগ রেণু উৎপন্ন হয়, এবং এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ বোরন গাছের রোগাক্রান্ত অবস্থা থেকে দূর করে হৃষ্টপুষ্ট ফুলগুলো নিয়ে আসে। এই এসওপি বোরন এবং এই মাইক্রোনিউট্রেন্ট ক্ষমা করবেন, এই এসওপি এবং মাইক্রোনিউট্রেন্ট বোরন আপনার একত্রে প্রতি 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করবেন। ফুল ফুটে যাওয়ার পরেও আপনি প্রয়োগ করতে পারেন, ডোজ কোনোভাবেই যেন বেশি না হয়। সম্মানীয় দর্শক, এরপরে যেটি করবেন, ফুল ফুটে যাওয়ার আগে অর্থাৎ ঠিক এই মুহূর্তে আপনার ছাদ বাগানে একটি ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন। এক্ষেত্রে স্প্রিং বা রেডোমিন গোল বা এই ধরনের ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করবেন। সাপ প্রয়োগ করতে পারেন, সাপ, স্প্রিং, রেডোমিন গোল, M45 এই ধরনের ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন। হাই মাত্রার কোনো ফাঙ্গিসাইড যেমন ব্লাইটক্স, অ্যামিস্টার টপ এই ধরনের ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করবেন না, এগুলো উচ্চমাত্রার ফাঙ্গিসাইড। সবেমাত্র কচি মুকুলের উপরে প্রচুর পরিমাণ ফুল আসলেও কিন্তু ফুলেরগুলো সহ্য ক্ষমতা অনেক কম, তাই কিন্তু যাতে মুকুলের উপরে কোনো এফেক্ট না পড়ে তার জন্য আপনাকে কিন্তু হালকা ডোজের কোনো ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। পাশাপাশি গাছে যদি কোনো রকম কীটপতঙ্গের আক্রমণ থাকে আপনি
কীটপতঙ্গ নাশক প্রয়োগ করতে পারেন। আপনি প্রথমে জৈবভাবে কাকা পেস্টিসাইড প্রয়োগ করতে পারেন। যদি সেখান থেকে ভালো ফলাফল না পাওয়া যায়, আপনি আলফামেট্রিন 10% এসি কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক এবং সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশকগুলো প্রয়োগ করে দেখতে পারেন। দর্শক, এছাড়া আপনি ছাদ বাগানে এই মুহূর্তে আর কোনো ধরনের খাবার গাছের গোড়াতে দেবেন না। কারণ খাবার যদি আপনি দেন, অর্থাৎ মিশ্র খাবারের কথা বলছি, তরল খাবারের কথা বলছি, সেগুলো খেয়ে কিন্তু গাছ ভেজিটেটিভ গ্রোথ করবে, অর্থাৎ গাছ কিন্তু বেড়ে যাওয়ার দিকে মনোনিবেশ করবে, ফুল কিন্তু ঝরিয়ে দেবে। তাই কিন্তু এটি করবেন না। এই মুহূর্তে গাছকে একটু স্ট্রেচ দেবেন, জলটা অবশ্যই দেবেন, এবং জল কিন্তু কম বেশি হলে ফুল ঝরে পড়বে। তাই কিন্তু গাছকে স্ট্রেচ দেওয়া মানে জল কম দেওয়া, খাবার কম দেওয়া এমনটি নয়। স্প্রে ফর্ম যেটা বলেছি সেটা করবেন, কিন্তু গাছের গোড়াতে ভারী খাবার বা তরল খাবার এই মুহূর্তে দেওয়ার দরকার নেই, শুধুমাত্র জলটাই প্রোভাইড করবেন। চেরি গাছে প্রচুর পরিমাণ ফুল আনানোর জন্য আপনাকে কিন্তু এই কয়েকটি পরিচর্যা অবশ্যই করতে হবে, এবং ফুল এসে যাওয়ার পরে আপনাকে আরও কী পরিচর্যা করতে হবে সেটি আমি আর কয়েকদিন পরে, ফুলগুলো ঝেঁপে এসে গেলে আপনি কিভাবে পরিচর্যা করবেন সে বিষয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও খুব দ্রুত আমি নিয়ে আসব। এছাড়া যাদের গাছে দীর্ঘদিন যাবৎ ফুল আসছে না, আপনারা একটি ভালো মানের প্রিজিয়ার স্প্রে করুন। যেমন বাজারে অনেক প্রিজিয়ার পাওয়া যায়, আমি ব্যক্তিগতভাবে আপনাকে সাজেস্ট করব বুস্টার টিউব, প্লানোফিক্স এবং বাম্পার, এই তিনটের মধ্যে যে কোনো একটি প্রয়োগ করুন। তবে আরও যদি ভালো করে বলি, আপনি এই মুহূর্তে বুস্টার টিউব প্রয়োগ করুন 1 থেকে 2 বার প্রতি লিটার জলে মাত্র 2 ফোঁটা দিয়ে, সপ্তাহে 1 বার করে প্রয়োগ করে দেখুন, হয়তো ম্যাজিক্যাল ফলাফল আপনি সেই বুস্টার টিউবের মাধ্যমে পেয়ে যেতে পারেন। দর্শক, এই মুহূর্তে ছাদ বাগানে যাদের চেরি গাছে ফুল এসছে, ঠিক এইভাবে পরিচর্যা করুন। সার প্রয়োগ ফাঙ্গিসাইডের মাধ্যমে গাছটাকে বড় করে তুলুন, এবং প্রচুর পরিমাণ চেরি ফল যাতে ছাদ বাগানে আসে, গাছে ধরে, তার জন্য এই পরিচর্যা আবশ্যিক করতেই হবে, না হলে কিন্তু ফুল আসলে ফুলগুলো ঝরে পড়বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস বক্সে জানালে আমি উজ্জীবিত হই এবং আপনাদের জন্য আরও ভিডিও বানাতে আগ্রহী হই। ধন্যবাদ।